হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধের জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন বলে ৩ ইরানি কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক থেকে এই নির্দেশনা এসেছে। এর আগে হানিয়া নিহত হওয়ার পর এক এক্স বার্তায় প্রতিশোধের বার্তা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি লেখেন, ইরানের সীমানার মধ্যে ঘটা এমন তিক্ত ও দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্য। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল বুধবার সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানে চালানো হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নিতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। একজন রাষ্ট্রীয় অতিথিকে হত্যা নিঃসন্দেহে বড় ঘটনা। এরই মধ্যেই খামেনির ইসরায়েলে হামলার নির্দেশনাও তো এসেছে। ইরান হামলার কথা বললে সাথে সাথেই হামলা করে। এবার সরাসরি এবং প্রক্সি দুভাবেই কি হামলা হবে? ধন্যবাদ আপনাকে। যে এই যে আপনার মর্মান্তিক ঘটনা, যেটা ইরানের রাষ্ট্রীয় অতিথি হিসাবে ইসমাইল হানিয়া এসেছিলেন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে, এবং সেখানে রাষ্ট্রীয় অতিথি হিসাবেই তিনি কিন্তু ইরানের আতিথেয়তা গ্রহণ করেছেন, এবং সেই রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে রাতে বাসায় যখন ছিলেন তখনই তাকে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে বিষয়টা খুবই হয়তোবা তার নিরাপত্তার বিষয়টা আমরা জানি না, যে আমরা এর আগেও আলোচনায় বলেছি আপনাদের সাথে যে নিরাপত্তার বিষয়টা অনেক বেশি নড়বড়ে ছিল কিনা, কারণ তিনি ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইসরায়েল নানাভাবে চেষ্টা করছে এবং তিনি মোস্ট ওয়ান্টেড, এই বিষয়গুলো হয়তো জানা আছে সবাই। তো সেক্ষেত্রে তার নিরাপত্তার একটি বিষয় বা হুমকি কি ছিল কিনা, সেখানে কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে সেগুলো একটা বিষয়। আর এই যে এখনকার যে এই পরিস্থিতিতে, অর্থাৎ যেখানে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, এবং ইসমাইল হানিয়া হচ্ছে আপনার হামাসের রাজনৈতিক প্রধান, শুধু রাজনৈতিক না, রাজনৈতিক কূটনৈতিক এই সমগ্র বিষয়গুলি কিন্তু তিনি দেখাশোনা করেন, যার ফলে এই তাদের যে কমান্ড কাউন্সিল, অর্থাৎ এই হামাসের কমান্ড কাউন্সিলের বাইরে, অর্থাৎ তিনি কাতার এবং তুরস্কে অবস্থান করেই কিন্তু মূলত এই যুদ্ধে আন্তর্জাতিক সমর্থন এবং তার যে সিজফায়ার ইস্যুগুলি কিন্তু তিনি দেখেছেন ইসমাইল হানিয়া। তো আমি যেটা বলবো যে এই ইসমাইল হানিয়ার এই যে মৃত্যু, এটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক, কিন্তু তার এই তেহরান যাদের সমর্থন পুষ্ট হামাস এবং ইসমাইল হানিয়া নিজেও, তার যে এই যে মর্মান্তিক মৃত্যু এবং নিহত হওয়ার ঘটনা, সেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু তার এই নিরাপত্তা ব্যবস্থাটি আসলে এখনো আমরা জানি না। এবং যদিও আমরা এই বিষয়ে অর্থাৎ হামাস থেকে এবং রিসেপ তাইয়েপ এরদোয়ান কদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, এখন হানিয়ার এমন মৃত্যুতে খামেনির প্রতিশোধমূলক নির্দেশনা। তো সব মিলে ফিলিস্তিনের সাম্প্রতিক যুদ্ধাবস্থাকে কোনো দিকে মোড় নিতে কি দেখছেন?